অবশ্যই পরিবর্তন ঘটাইতে হবে। সেই পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সংস্কার দরকার। যারা হত্যা করেছে দেশের ছাত্র সমাজকে, যুব সমাজকে, গণমানুষকে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। সাথে সাথে সুষ্ঠু, অবাধ এবং সুন্দর একটি নির্বাচনের ব্যবস্থাও করতে হবে। কি বলে ঠিক না? তো সে লক্ষ্যে আমরা দাবি জানিয়ে আসছি, আমাদের প্রস্তুতি আছে। গণমানুষের আওয়াজ উঠেছে, যদি কেউ এদেশে আবার সংস্কার কাজে বাধার সৃষ্টি করে, কেউ যদি ফ্যাসিস্টের বিচারের কাজে বাধার সৃষ্টি করে, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই এদেশের গণমানুষকে সাথে নিয়ে সেই সময় যেরকম ৩, ৪, ৫ সহ জুলাইয়ের এর আগেও যেভাবে মাঠে ছিল, আবার আমাদের আমিরের নেতৃত্বে আমরা আবার গণ আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। সকল বাধাকে দূরীভূত করে আমরা ফ্যাসিস্টদের বিচার করেই ছাড়বো ইনশাআল্লাহ। সকল বাধা দূরীভূত করে আমাদের রাষ্ট্রীয় যে প্রয়োজনীয় সংস্কার আমরা করেই ছাড়বো ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি, ঢাকা সিটি উত্তরের গণমানুষের প্রিয় নেতা, আজকের আমাদের কেন্দ্রীয় মেহমান প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। বক্তব্য রাখছেন প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি পরিচালিত সারা দেশে প্রার্থী বাছাই প্রোগ্রামের অংশ হিসাবে আজকে আমরা ঢাকার 17 আসনের প্রার্থী বাছাইয়ের জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা প্রত্যাশা করছি যে আমাদের অত্র আসনের জন্য যোগ্য ব্যক্তিকে আমরা আমাদের পক্ষ থেকে মনোনীত করতে পারব। আপনারা জানেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তৃণমূলের কথাকে সবসময়ই মূল্যায়ন করেন। তৃণমূলের আবেদন, তৃণমূলের বক্তব্য, মতামতকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সবচেয়ে বেশি গ্রহণ করে। আমরা দেখেছি বাংলাদেশে অন্যান্য অনেক দল আছে যারা কথায় কথায় গণতন্ত্র 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 বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছে, কিন্তু প্রকৃত অর্থে তাদের দলেই প্রার্থী বাছাইয়ে তৃণমূলের মতামত গ্রহণ করে না, বরঞ্চ লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার বাণিজ্য করে তারা প্রার্থী মনোনয়ন দিয়ে থাকে। অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমার ধারণা একমাত্র সংগঠনই হতে পারে যে আমরা সারা বাংলাদেশের 300 আসনেই তৃণমূলের সকল দায়িত্বশীলদের মতামত আমরা গ্রহণ করছি। এটা ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা অন্যতম বৈশিষ্ট্য বলি আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, আপনারা জানেন বর্তমানে এদেশে গত যেই জুলাই আন্দোলন হয়েছে, জুলাই আন্দোলনের পরে এদেশের মানুষের মধ্যে দাবি উঠেছে, 3টা দাবি। 1 নম্বর দাবি হলো যে ফ্যাসিস্ট গণহত্যা করেছিল তাদের বিচার করতে হবে। কি বলেন, একমত না দ্বিমত? অবশ্যই বিচার করতে হবে। 2 নম্বর, আমাদের দেশে যেই প্রচলিত ধারা চলে আসছে, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয়, সংসদের কি বলে আপনার সংবিধানগত এই যাবতীয় বিষয়ের যে ধারাবাহিকতা চলে আসছে, তাতে আমরা দেখেছি এই ধারাবাহিকতায় আমাদের এই বাংলাদেশ, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, একটি ভালো দেশ হিসাবে গঠন করা এই ধারাবাহিকতায় সম্ভব নয়। এজন্য দেশবাসীর দাবি উঠেছে, আমাদের এখন সময় সুযোগ হয়েছে, আমরা আমাদের দেশের সংস্কার করতে চাই। কি বলেন, ঠিক না? আমাদের সংবিধান সংস্কার করতে হবে, আমাদের অন্যান্য সকল ব্যবস্থার মধ্যে সংস্কার করতে হবে, রাজনৈতিক দলের সংস্কার করতে হবে। কি বলেন, ঠিক না? তৃতীয় হলো একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, ক্রেডিবল, গ্রহণযোগ্য একটি নির্বাচনের আয়োজন বা ব্যবস্থা করতে হবে। তো সেই 3 লক্ষ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ দাবি করে আসছে এবং আমরা জোর দাবি জানাচ্ছি, সহযোগিতাও করছি আমরা সরকারকে, যেন আমরা এই 3টা কাজই যেন আমরা সম্পন্ন করতে পারি। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো আমরা লক্ষ্য করছি বাংলাদেশ থেকে এক ফ্যাসিস্টকে আমরা হটিয়েছি। আমরা লক্ষ্য করছি বর্তমানেও
কোন কোন দল তারা আমাদের এই সংস্কার কাজের বা যে সকল সংস্কার করলে দেশের কল্যাণ হবে, ভালো হবে, আগামী দিনে কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না, আগামী দিনে ভোট কেন্দ্রে ব্যালট বাক্স চুরি হয়ে যাবে না, আগামী দিনে ভোট কেন্দ্রগুলি জ্বালিয়ে দেবে না, এরকম যে আইন কানুন করার জন্য এদেশের গণমানুষের দাবি উঠেছে, অধিকাংশ রাজনৈতিক দলের মধ্যেও দাবি উঠেছে। আমরা দেখছি কিছু কিছু রাজনৈতিক দল তারা এই সংস্কারগুলো এখনো চাচ্ছে না, এখনো তারা সেই পুরাতন ধারায় থাকতে চায় এবং তারা আগের মতো এদেশের সাংবিধানিক পদগুলো কুক্ষিগত করে আমাদের দেশকে সর্বনাশার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিতে চায়। কি বলেন, ঠিক না? আমরা এর প্রতিবাদ জানাই। আমরা আমাদের কথা স্পষ্ট, জুলাই আন্দোলনে এদেশের মানুষ, ছাত্র সমাজ, যুব সমাজ, খেটে খাওয়া মানুষ তারা জীবন দিয়েছে আগের মতো রাষ্ট্রটাকে চলতে দেওয়ার জন্য নয়। অবশ্যই পরিবর্তন ঘটাইতে হবে। সেই পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সংস্কার দরকার। যারা হত্যা করেছে দেশের ছাত্র সমাজকে, যুব সমাজকে, গণমানুষকে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। সাথে সাথে সুষ্ঠু, অবাধ এবং সুন্দর একটি নির্বাচনের ব্যবস্থাও করতে হবে। কি বলে, ঠিক না? তো সে লক্ষ্যে আমরা দাবি জানিয়ে আসছি, আমাদের প্রস্তুতি আছে। গণমানুষের আওয়াজ উঠেছে, যদি কেউ এদেশে আবার সংস্কার কাজে বাধার সৃষ্টি করে, কেউ যদি ফ্যাসিস্টের বিচারের কাজে বাধার সৃষ্টি করে, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই এদেশের গণমানুষকে সাথে নিয়ে সেই সময় যেরকম ৩, ৪, ৫ সহ জুলাইয়ের এর আগেও যেভাবে মাঠে ছিল, আবার আমাদের আমিরের নেতৃত্বে আমরা আবার গণ আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। সকল বাধাকে দূরীভূত করে আমরা ফ্যাসিস্টদের বিচার করেই ছাড়বো ইনশাআল্লাহ। সকল বাধা দূরীভূত করে আমাদের রাষ্ট্রীয় যে প্রয়োজনীয় সংস্কার আমরা করেই ছাড়বো ইনশাআল্লাহ। যতই বাধার সৃষ্টি করুক না কেন, আমরা একটি সুন্দর, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচনের পথে আমরা অগ্রসর হবই ইনশাআল্লাহ।